ওয়েলকাম টু বিন্দুস কিচেন। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অত্যন্ত লোভনীয় একটা খাবার, তা হলো কবুতরের মাংস, যেটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। রান্নার জন্য আমি এখানে একটা প্যানকে গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। কবুতরের মাংস বা যে কোনো মাংস রান্না সাধারণত একটু বেশি তেল ইউজ করা হয়। এবার আমি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। আমি এখানে 2টা তেজপাতা, একটা দারুচিনি, কিছু সবুজ এলাচ, একটা বড় কালো এলাচ সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু হালকা নেড়ে নিব। এবার দিয়ে দিলাম কিছু লবঙ্গ। সবগুলো মশলাকে একটু হালকা করে নেড়ে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। মশলাগুলো 10-12 সেকেন্ডের মতো নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমার এখানে একটা কবুতর আমি রান্না করছি, তাই বেশি পরিমাণ মশলা দেওয়ার কোনো দরকার নেই। আপনারা যে পরিমাণ কবুতর নেবেন ঠিক সেই পরিমাণ মশলা নেবেন। খুব বেশি মশলা হলে কিন্তু খাবার খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লবণ। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, যতক্ষণ না এটা একটু গোল্ডেন ব্রাউন কালার আসে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। আমি এখানে একটা কবুতর রান্না করছি, তাই সেই অনুযায়ী মশলাটা দিতে হবে। আমি এখানে 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে নিব। একটু ঘন ঘন নাড়তে হবে যাতে প্যানের গায়ে না লাগে। মশলাটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব। মশলাটা বেশ শুকিয়ে আসছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এবার আমি একে একে এখানে মশলাগুলো দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, এবার আমি এর মধ্যে দিব 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবারে সবগুলো মশলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার এর মধ্যে পানি দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আমরা আরও একবার একটু পানি দিয়েছিলাম যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার আমরা আরেকটু পানি দিয়েছি যাতে করে পুরো মশলাটা খুব ভালোভাবে হয়ে যায়। এবার মশলাটার উপরে যখন তেলটা উঠে আসবে, মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে কবুতরটা ঢেলে দিব। আমি এখানে একটা কবুতর নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এবার আমরা এই মশলাটার সাথে কবুতরের মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। 2-3 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমরা এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। আমি প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খোলার পর মাংসটা ঠিক এরকম হয়েছে। এটা থেকে বেশ পানি বের হয়েছে এবং পানিটা অনেকটা শুকিয়েও গেছে। এবার আমরা এর মধ্যে আবার ঢাকনা দিয়ে দিব। এবার আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। আপনারা আপনাদের সময়টা নিজেদের মতো করে চেষ্টা করবেন করে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে দেখতে হবে মাংসটা কেমন হয়েছে। আমি আরও 3 মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছি যে মাংসটা প্যানের গায়ে লেগে গিয়েছে, প্রায় লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি।
আপনারা চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারেন, আমি কিন্তু নর্মাল পানি ইউজ করেছি। এবার 2 কাপ পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এই ঝোলেই কিন্তু আমার মাংসটা একেবারে রেডি হয়ে যাবে। আমি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না যতক্ষণ অপেক্ষা করব ঠিক যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট রান্না করার পর এবার আমি ঢাকনাটা খুলব। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি। এবার ঢাকনাটা খোলার পর দেখা যাচ্ছে যে পুরো পানিটাই শুকিয়ে গেছে, সামান্য কিছু পানি রয়েছে। এটা আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে শুকিয়ে ফেললেই হবে। আমি এটাকে একেবারে ভুনা ভুনা করে ফেলবো। আপনারা চাইলে এই পর্যায়ে তুলে ফেলতে পারেন। আমি আরেকটু রান্না করবো 1-2 মিনিটের মতো, তারপর আমি এটাকে তুলে ফেলবো। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তেলটা যখন এরকম উপরে উঠে আসবে তখন আমি এটাকে বন্ধ করে দিব, কারণ আমার রান্না একেবারে কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভিং বলে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক বেশি নরম হয়েছে। সাধারণত কবুতরের মাংস এমনিতেই অনেক নরম হয়, একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।